নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই ধন্যবাদ জানাবো অনুপ মণ্ডল, আদিদেব নারায়ণ দাস, উদয় শূদ্র, সায়ক দে, নবনী দাস, রোহিত দাস, অনিকেত বৈরাগী, তোমাদের সবাইকে। তোমরা এত ভালোবাসার সাথে আমার ভিডিওগুলো দেখছো তার জন্য। আদিদেব নারায়ণ দাস, তুমি ভাই জিজ্ঞাসা করেছো রাধাকৃষ্ণের মূর্তি তুমি কোথা থেকে কিনতে পারবে। তো তুমি যদি আমার কিউএনএ ভিডিওগুলো দেখো, সেখানে কিন্তু অ্যাড্রেস সহ লোকেশন সহ সমস্ত কিছু দেওয়া আছে, একটু কাইন্ডলি দেখে নিও। আর বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো আমাদের বরানগরের শীতলা মাতা লেনের অত্যন্ত প্রাচীন জাগ্রত মা শীতলার পুজোর গল্প। এই 1 তারিখে মানে গত পরশু দিন মা শীতলার বাৎসরিক পুজো হয়ে গেল। এই পুজোর জন্য আমরা বরানগরবাসী 1 বছর ধরে অপেক্ষা করে থাকি। এই পুজো যেরকম বড় হয় আর সেরকমই নানান রকম নিয়ম কানুনে ভরা থাকে। মা একজন ব্যক্তির মাথায় করে কুমোরের ঘর থেকে মন্দির অব্দি আসে, আর মায়ের যাতায়াতের রাস্তায় ভক্তরা জল ঢেলে ধুইয়ে দেয়, আর তার সাথে পুষ্পবৃষ্টি আর হরিণ লুট দিতে দিতে মাকে পুরো রাস্তায় নিয়ে আসা হয়। আর ওই যে মায়ের মুখের সামনে হচ্ছে ওরকম পাখা ধরে রেখেছে যাতে বাতাসা চট করে মায়ের মুখে গিয়ে না লাগে। বন্ধুরা, এই পুজোটা আমার স্টুডিওর থেকে 5 মিনিট হাঁটা পথের দূরত্বে হয়। আমি ছোটবেলা থেকে এই পুজো দেখে আসছি। এই পুজোর বয়স কত আমি এক্স্যাক্টলি জানি না, তবে দাদু ঠাকুরদার সময় থেকে এই পুজোর চল ছিল। আর এই যে এইখানে একখানা গাছতলা রয়েছে, যার তলায় মা শীতলার এই বেদিটা রয়েছে, এইখানে 12 মাস মা থাকে। মায়ের নির্দেশ ছিল গাছের তলাতেই মাকে রেখে দিতে হবে, মায়ের জন্য কোনো রকম মন্দির প্রতিষ্ঠা করা যাবে না। আগে তো শুধু গাছতলাতেই মা বসে থাকতো, পরবর্তীতে ভক্তরা এরকম বেদি করে গাছের গোড়াটাকে বাঁধিয়ে দিয়েছে। আর এই শীতলা পুজোকে ঘিরে রয়েছে নানান রকম গল্প। মা শীতলা নাকি স্বয়ং এখানে ভক্তের কাছে পুজো নিতে এসেছিলেন। এখনো মা এইখানে প্রচুর ভক্তের মনস্কামনা পূর্ণ করে থাকেন। তাই জন্য চলে মায়ের উদ্দেশ্যে দণ্ডি খাটা, ধুনো পোড়ানো, বুক চিরে রক্ত দেওয়ার মতন নানান রকম রিচুয়ালস। আর দণ্ডি খাটা তো অনেকে দেখি কুটিঘাট থেকে খাটতে খাটতে আসে, অত্যন্ত কঠিন এই পুজোর নিয়ম। তাও ভক্তরা মায়ের জন্য একদিনে সমস্ত কিছু সাধন করতে পারে। আর প্রচুর পরিমাণে ফল কেটে কেটে আমি যখন গেছি তখন মায়ের নৈবেদ্য সাজানো হচ্ছে, আর অন্যদিকে পুজোটাও মোটামুটি শুরু হয়ে গেছিল। বন্ধুরা, এই কয়েকদিন আগে বর্ধমানের জৌগ্রামে ছিল মাহিন্দারের মা রক্ষাকালীর পুজো। এই মহিন্দরের মা রক্ষাকালীকে ঘিরেও রয়েছে নানান রকম গল্প। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও। আর তোমাদের এলাকায় প্রচলিত জাগ্রত যদি কোনো দেবী থাকে বা দেবতা থাকে তাদের গল্প অবশ্যই কিন্তু আমার সাথে করো, আমার কিন্তু শুনতে বেশ ভালোই লাগবে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না দণ্ডি খাটা, দেখো কত লোক যে দণ্ডি খাটতে খাটতে আসছে। কাছাকাছি 2খানা পুকুর রয়েছে, 2খানা পুকুর থেকে তো লোক দণ্ডি খাটছেই, প্লাস কিছু লোক কুটিঘাট থেকেও দণ্ডি খাটতে খাটতে মায়ের কাছে আসে। আর মা সম্পূর্ণ শাক্ত মতে এখানে পুজো হয়। মায়ের উদ্দেশ্যে এবছর 10টা পাঠা উৎসর্গকৃত করা হয়েছে। আমি আগেই বলেছি বন্ধুরা, যে জায়গায় যেরকম নিয়ম, যার গুরুর বাড়িতে যেরকম নিয়ম সে সেইটাই ফলো করবে। আফটার অল আমরা হিন্দু, তাই হিন্দু ধর্মের প্রত্যেকটা শাখা প্রশাখাকেই আমাদের সম্মান দেওয়া উচিত। আর দেখো বন্ধুরা, রক্ষাকালী তো আসে রাত্রেবেলা। মায়ের তো ছবি আমি তুলতে পারি না, তাও দেখতেও পাই না, কারণ আমি স্টুডিও ততক্ষণে বন্ধ করে দিই। আর তাই জন্য সোশ্যাল মিডিয়া থেকেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর পুজোকে ঘিরে বসে মেলা। এই যে চৈত্র মাস ব্যাপী আমাদের পুরো বরানগরে এরকম শীতলা আর রক্ষাকালী পুজো উপলক্ষে মেলা বসবে, আর লাস্ট দিন চড়কের মেলা। বন্ধুরা, তোমাদের বাড়ির কাছাকাছি কিরকম মেলা হয় আর তোমাদের ছোটবেলার অভিজ্ঞতা মেলায় কিরকম সেইটা জানিও। বন্ধুরা, আজকে হলো 3 তারিখ, 3রা মার্চ, আর 5 মার্চ হলো অন্নপূর্ণা পুজো, আর কাল থেকে হচ্ছে বাসন্তী পুজোর সপ্তমী, আজকে যথারীতি বাসন্তী পুজোর ষষ্ঠী। তো যাই হোক, আমার বাড়িতে তো মা অন্নপূর্ণার বিগ্রহ প্রতিষ্ঠিত আছে, তাই মা অন্নপূর্ণার বার্ষিক পুজো যেটা হওয়ার সেটা হবে, তারপরের দিন রামনবমীরও পুজো হবে। তো শীতলা পুজোর ব্লগের পর এই ব্লগটা এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, কারণ না আমি সব সময়, তোমরা অনেকে আমায় প্রশ্ন করো যে দাদা তোমার পুজোর বাসনের কালেকশান দেখাও, অনেকে করে এই প্রশ্নটা।
আমি চট করে তো দেখাতে পারি না, কারণ না সব বাসন একসাথে বেরোয়ও না, আর সেগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে তারপর তো দেখাবো, এমনি এমনি তো আর দেখানো যায় না। তো এবারে অন্নপূর্ণা পুজো যেহেতু পরশু দিন, আজকে মোটামুটি আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, যদিও বা সমস্ত বাসন বার করতে পারিনি, যেটুকু লাগবে সেটুকু করেছি। কিছু এক্সট্রা বাসনও বার করে রাখতে হয়, কারণ না মোটামুটি 4খানা ষোড়শ রয়েছে, ঘটি বাটি তো লাগবেই। তো আজকে তাই ঠিক করলাম আমার বাসনের সংগ্রহের মধ্যে থেকে কিছু সংগ্রহ তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, মোটামুটি আমার বাসন তো মাজা হয়ে গেছে। এবার আমার সংগ্রহের মধ্যে থেকে যে বাসনের সংগ্রহ আজকে তোমাদেরকে দেখাবো সেটা হলো, আমার একখানা হোমকুণ্ড রয়েছে তামার 1 হাত বাই 1 হাত। এইটা আমি কিনেছিলাম 2008 সালে আমাদের বড়নগর থেকে। এইটার তখন দাম নিয়েছিল 800 টাকা। এই দামটা আমার খুব ভালো মতন মনে রয়েছে, কারণ না ওই দামটা মানে 800 টাকাটাই তখন আমাদের কাছে অনেকটাই বেশি ছিল। তো সেই সময় এই তাম্রকুণ্ড মানে হোমকুণ্ডটা এটা কেনা, তো এইটার এখন মোটামুটি অনেকটাই দাম হবে। এটা আমরা বড়নগর, আমার যে স্কুল নরেন্দ্রনাথ স্কুল, তার পাশ থেকেই কিনেছি। আর তারপরে রয়েছে এই পেল্লাই সাইজের একখানা পুষ্পপাত্র। এই পুষ্পপাত্রটা হচ্ছে নতুন বাজার থেকে কিনেছি, কলকাতার নতুন বাজার থেকে, শঙ্কর লালের থেকে কিনেছিলাম। এইটার দাম আমার মনে রয়েছে, এটার দাম নেওয়া হয়েছিল 3500 টাকা। এইটা কেনা হয়েছিল হচ্ছে 2015 সালে, 2015 সাল নাগাদ আমি এই বড় পুষ্পপত্রটা কিনেছিলাম। তো পুষ্পপত্র আমার ছিল, ছোট সাইজের ছিল, আর আমার না সাবেকি পুষ্পপত্র নেই কালেকশানে। এইটাও সাবেকি নয় জানি, পরবর্তীতে একখানা সাবেকি পুষ্পপত্র এসেছে, এই যে এইটা স্বপ্নজিৎ আমায় জোগাড় করে দিয়েছিল। তো তার জন্য তো স্বপ্নজিৎকে অসংখ্য ধন্যবাদ, যতই ধন্যবাদ দিই ততই কম বলা হবে। এইটা মোটামুটি একখানা সাবেকি পুষ্পপত্র আমার কাছে রয়েছে। তাছাড়া আমার যা পুষ্পপত্র রয়েছে সেগুলো নতুন কালেরই পুষ্পপত্র, খুব বেশি একখানা পুরনো পুষ্পপত্র আমি পাইনি। আর এককালে আমি যে জিনিসগুলোর প্রতি অবসেসড ছিলাম সেগুলো হচ্ছে এই আসন, তাও পদ্মাসন আমার কাছে নেই। পদ্মাসন, সিংহাসন, গরুর আসন, মুশিকাসন, বৃষাসন, এই 5টা আসন হলো পঞ্চদেবতার অধিষ্ঠানের জন্য আমরা ব্যবহার করে থাকি, পুরনো বাংলায় ব্যবহার করা হতো। এইবার সিংহাসনের ওপর থাকতো চণ্ডীপুঁথি, শ্রী শ্রী চণ্ডীপুঁথি, কিংবা অনেকে সুবর্ণমুখী দেবী শিলা রাখে। যেরকম শালিগ্রাম গণ্ডকী নদী থেকে প্রাপ্ত আমরা নারায়ণ রূপে পুজো করি, ঠিক সেরকমই সুবর্ণমুখী দেবী শিলাকে আমরা দেবী রূপে পুজো করি। আর এই দেখো বন্ধুরা, এইটা একখানা তামার মুশিকাসন। দাঁড়াও ভালো করে দেখাই, এক হাতে ধরে আরেক হাতে ভিডিও করাটা বেশ ডিফিকাল্ট ব্যাপার। এই দেখো কাজটা, দেখো কতটা প্রমিনেন্ট। এই তামার মুশিকাসনটা আমি কিনেছিলাম বেনারসে গেছিলাম 2013 সালে। 2013 সালে গিয়ে এই তামার মুশিকাসনটা খুঁজে পেয়েছিলাম বিশ্বনাথ গলিতে। আর গরুর আসনের ওপর শালিগ্রাম বসা অনেকের কাছেই রয়েছে, অনেকের কাছে আমার থেকে অনেক ভালো ভালো রয়েছে। কিন্তু আমি যখন গরুর আসন কিনেছি তখন আমি কিনেছিলাম হচ্ছে পিকাসা বলে একখানা ওয়েভ অ্যালবাম ছিল, সেখানে আমার প্রথম আমি যার পুজো দেখে আমি ভীষণ ইন্সপায়ার, হ্যালিদার কালেকশানে আমি দেখেছিলাম এরকম পুরনো বাসনের কিছু কালেকশান। সেখান থেকে এই গরুর আসনের ব্যাপারটা কি আমি জানতে পারি। আর তারপর গরুর আসন হচ্ছে আমি বনমালী সামন্ত, বগলাচরণ কুণ্ডু শ্যামবাজার, ওইখান থেকে কিনেছিলাম। এইটার দাম তখন নিয়েছিল এই 700 টাকা। এখন এইগুলো প্রচুর দাম। আর যেটা আমার কালেকশানে রয়েছে এই একখানা বৃষাসন, আর ওই একটা বৃষাসন, বানলিঙ্গ বা শিব বসানোর জন্য 2টো আসন। এই আসনগুলো হচ্ছে একটা কিনেছিলাম আমি মৌলালি থেকে, একটা বরানগর থেকেই কিনেছি। ওই তখন কি বলুন তো বন্ধুরা, মানে বিভিন্ন রকম বাসনের জন্য না এদিক ওদিক খোঁজাখুঁজি করতাম,
টিউশানিও করতাম, আর তার সাথে এদিক ওদিক যাওয়া হতো। তখন মানে এটা ওটা সেটা দেখতে 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 যদি পেয়ে যেতাম তাহলে তখন সেটা আমি কিনে নিয়ে আসতাম। এই করে হচ্ছে আমার বাসনের কালেকশানটা, মানে বাসনের কালেকশানে এই 5টা আসন এসেছে। পদ্মাসনটা আমি খুঁজিনি তাই পাইনি, খুঁজলে হয়তো পেতাম। তবে এখন সত্যি বলতে কি এইগুলো আমার আর বার করতে ইচ্ছা করে না, তাই জন্য খুব একখানা বারও করি না। আর এখানে একটা একদ্বীপ রয়েছে, এই একদ্বীপটা আমাদের অনেকের কাছেই রয়েছে। এটা 550 টাকা দিয়ে অয়নের থেকে নিয়েছিলাম। অয়নের দোকান হচ্ছে ইয়েতে কাটোয়া থেকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম একদ্বীপ। এই একদ্বীপটা দিয়ে মাঝে মধ্যে আরতি করি, কর্পূর আরতি। আর এদিকে রয়েছে একখানা 28 প্রদীপ, এটাও নতুন বাজার থেকে কেনা। 28 প্রদীপে 28টা নেই এখন লাগানো, কতগুলো এখনও মাজা বাকি রয়েছে। আসলে এটা পলিশে দিলে ঠিক হতো, কিন্তু আমি পলিশে চট করে দিতে চাই না, যতটা পেরেছি ততটা হাতেই মেজেছি, একবার পুড়ে গেলে উঠতেও চায় না। আর রয়েছে দুখানা এই অ্যান্টিক 6 পায়া, একটার ফুল খুলে গেছে, আর এইখানে আরেকটা রয়েছে, এটা ময়ূর মতন করা একখানা। আর রয়েছে এই যে থাম্পিল সুচ আমার কিন্তু একটা, এই যে এইটা হচ্ছে আমার। আর এইটা রয়েছে হচ্ছে বুবনের, ওর থেকে নিয়ে এসেছি মায়ের দুদিকে সাজাবো বলে। তো এছাড়াও তো অনেক কটা বাসন রয়েছে, তাম্রকুণ্ড রয়েছে, তাম্রকুণ্ডটা যেমন প্রণয়ের থেকে নিয়েছি, বেশ বড়। এই একটা কুণ্ডের মধ্যে মোটামুটি সব জল টল ঢুকে যায়। আর তাছাড়াও কতগুলো কালেকশান রয়েছে, যেমন এই যে শঙ্খের স্ট্যান্ডটা বেশ পুরনো, অ্যান্টিক একখানা পেয়েছিলাম, এইটাও বড়নগর থেকে কেনা, এইটাও কিনেছিলাম অনেক দিন আগে। তো আজকে মোটামুটি এইটুকুই দেখাচ্ছি বন্ধুরা, সব দেখাতে বসলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। পরবর্তীতে আবার কোনো সময় বাদবাকিগুলো দেখাবো। বন্ধুরা আমাদের কিন্তু কোনো পূর্বপুরুষের বাসন নেই, তাই খুব বেশি যে অ্যান্টিক বাসন হবে তার সম্ভাবনাও কম। তার কারণ আমরা তো ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছি, দাদু ঠাকুরদারা তো ওপার থেকে এপারে আস্তে আস্তে মোটামুটি সব কিছু ছেড়েই আসতে হয়েছিল। আর এপারে আসার পরেও তাদের সেটেল হতে হতে অনেকগুলো দিন কেটে গেছে। আমার বাসনের ন্যাক আছে বলে আমি টুকটাক করে কয়েকটা বাসন করেছি। আর অবশ্যই মা বাবার সাপোর্ট রয়েছে, নচেত করবো কি করে বলো বন্ধুরা। যাই হোক, এই হলো আমার বাসন কেনার গল্প, কেমন লাগলো জানি অবশ্য। যাই হোক, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। অনেকেই রিকোয়েস্ট করেছিল আমায় বাসনের কালেকশন দেখানোর জন্য, তাই জন্য এইটুকু দেখালাম, তাই প্লিজ কেউ নেগেটিভ ওয়েতে নিও না। আর সমগ্র ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর ভাল লাগলে আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি ভিডিও আপলোড করলে অবশ্যই তোমাদের কাছে চলে যাবে। এই আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।